এবার hello viewers, welcome to Improving English with IM. Today I am going to discuss post determiner. পোস্ট ডিটারমিনারের আমরা আজকে যে 3 নম্বর ভাগ যেটাকে বলা হয় ক্লোজড ক্লাস কোয়ান্টিফায়ার সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো ক্লোজড ক্লাস কোয়ান্টিফায়ারকে বুঝতে গেলে আমাদেরকে নাউনের দুটো ভাগ বুঝতে হবে। সেটা কি, একটা হলো কাউন্টেবল নাউন, একটা আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হলো সেইগুলো যেগুলোকে আমরা গুনতে পারি, এবং আনকাউন্টেবল নাউন হলো সেইগুলো যেগুলোকে আমরা গুনতে পারি না। ঠিক আছে, তো প্রথমে এখানে লিখি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, আর এখানে লিখলাম আনকাউন্টেবল নাউন। একটা হলো কাউন্টেবল আর একটা হলো আনকাউন্টেবল। ওকে, বেশ। এবার এই কাউন্টেবল নাউনের আগে যে সমস্ত পোস্ট ডিটারমিনারগুলো অর্থাৎ ক্লোজড ক্লাস কোয়ান্টিফায়ারগুলো ব্যবহার হয় সেগুলো কি কি? এক হলো মেনি, আর নাম্বার 2 হলো ফিউ, এ ফিউ, আর নাম্বার 3 ফিউ। ঠিক সেরকমভাবে আনকাউন্টেবল আর নাউনের আগে যে ক্লোজড ক্লাস কোয়ান্টিফায়ারগুলো আমরা ব্যবহার করব সেটা নাম্বার 1 হলো মাচ, নাম্বার 2 এ লিটল, আর নাম্বার 3 হলো লিটল। ঠিক আছে, এই জিনিসগুলো যে এবার মেনি অনেক, এখানে মাছ মানে অনেক, এ ফিউ মানে হলো নট মেনি, এটা অনেকটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, নট মেনি। আর ফিউ মানে হলো সেভারেল, কয়েকটা, সেভারেল, ফিউ মানে কয়েকটা। ঠিক আছে, ঠিক সেরকম এ লিটল শব্দের অর্থ হলো নট মাচ, নট মাচ, এটা একটা নেগেটিভ আর কি সেন্স দেবে, নেগেটিভ সেন্সে এটাকে ব্যবহার করা হয়। আর লিটল শব্দের অর্থ হলো সাম। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে মেনি মানে অনেক, মাছ মানে অনেক। কিন্তু পার্থক্য কি? পার্থক্য হলো মেনিটা সবসময় কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয় এবং মাছ সবসময় আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয়। যেমন যদি এরকম বলি যে আই হ্যাভ bought many books. ওকে, I have bought many books। তাহলে এখানে এই যে মেনিটা আছে এটা হচ্ছে পোস্ট ডিটারমিনার। ঠিক আছে, এরপরে আরও কিছু দিতে বা আরও কিছু মানে প্রি ডিটারমিনার বসতে পারে বা সেন্ট্রাল ডিটারমিনার বসতে পারে। তো এখানে মেনিটা কেন হলো? কারণ এখানে যেহেতু বুকটা আছে, বুকটা কাউন্টেবল নাউন, তার এখানে মেনি হলো। এই মেনির পরিবর্তে আমরা এখানে ফিউ ব্যবহার করতে পারি। আমি কয়েকটা বই কিনেছি, আই হ্যাভ বট ফিউ বুকস। ঠিক আছে, আবার এখানে আর একটা জিনিস ব্যবহার করতে পারি, এ ফিউ ব্যবহার করতে পারি। ঠিক আছে, এ ফিউ ব্যবহার করতে পারি। এই নিয়ে আমার অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। এবার যদি আমি এরকম বলি লিটল, তাহলে এই জায়গাটায় কী করব? আই হ্যাভ বট, আমি কিনেছি কি? মাছ মিল্ক, অনেক দুধ কিনেছি। মিল্কটা হলো আনকাউন্টেবল নাউন, ইউ ক্যানট কাউন্ট মিল, যে আপনি আর কি মিলটাকে কাউন্ট করতে পারেন না। দ্য নাউন দ্যাট ক্যানট বি কাউন্টেড ইজ কল্ড আনকাউন্টেবল নাউন, আর দ্য নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড ইজ কল্ড কাউন্টেবল নাউন। তো হিয়ার মিল্ক ইজ not countable noun, it is uncountable noun. You are not able to count milk, that is why milk is called countable noun. তো এখানে আমি অনেক দুধ কিনেছি। এবার আমি এই মাছটা কেটে দিয়ে যদি আমি বলি এ লিটল, মানে হলো নট মাছ, মানে অল্প পরিমাণ, এ লিটল মিল্ক, বা আমি এটুকু বলতে পারি যে কিছুটা পরিমাণ কিনেছি, সেক্ষেত্রে কিন্তু আমি লিখব লিটল মিল্ক। আশা করি এই জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন যে কীরকম, যে এখানে কাউন্টেবল আর আনকাউন্টেবল, অর্থাৎ
মেনি কোথায় বসে, ফিউ কোথায় বসে, ফিউ কোথায় বসে, মাছ কোথায় বসে, এ লিটিল কোথায় বসে এবং লিটিল কোথায় বসে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।